ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ। সাধারণ সম্পাদক পদে লড়বেন আখাউড়ার কৃতি সন্তান সাঈদ ভুঁইয়া। ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালির আসন্ন নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক যাচাই বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে লড়ছেন আখাউড়া উপজেলার তুলাইয়া শিমুল গ্রামের কৃতি সন্তান জনাব সাঈদ ভুঁইয়া। জানা গেছে, আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতালির রোমে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের মাঝে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি শক্তিশালী ও কল্যাণমুখী নেতৃত্ব উপহার দিতে নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করছে। সকল নিয়মকানুন মেনে যাচাই বাছাই শেষে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে কমিশন। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অন্যতম হেভিওয়েট প্রার্থী হয়ে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন জনাব সাঈদ ভুঁইয়া। তিনি আখাউড়া উপজেলার তুলাইয়া শিমুল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ইতালিতে প্রবাস জীবনে তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সুখে দুঃখে নিঃস্বার্থভাবে পাশে রয়েছেন। তার সততা, নিষ্ঠা, অমায়িক ব্যবহার ও অসাধারণ সাংগঠনিক দক্ষতার কারণে সাধারণ ভোটারদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জনাব সাঈদ ভুঁইয়া বলেন, আমি প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাই। আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হলে ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার সকল প্রবাসীর অধিকার আদায়, বিপদে আপদে সহায়তা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও মেলবন্ধন সুদৃঢ় করতে আমি বদ্ধপরিকর। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। তার সমর্থকরা জানান, সাঈদ ভুঁইয়ার মতো একজন যোগ্য, সৎ এবং পরোপকারী ব্যক্তি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনটি বহুদূর এগিয়ে যাবে। এখন শুধু ভোটের অপেক্ষা। আগামী নির্বাচনে প্রবাসীদের মূল্যবান রায়ে কে হাসবেন শেষ হাসি, তা দেখতে মুখিয়ে আছেন ইতালিস্থ পুরো ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি। তবে সাধারণ সম্পাদক পদে সাঈদ ভুঁইয়ার মতো ক্লিন ইমেজের প্রার্থীর অংশগ্রহণ এই নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করেছে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ মমিন, রোম, ইতালি।